বিসর্জন দীর্ঘ 12 বছরের অপেক্ষার পর অবশেষে সেই দিন, যেই দিন এত মানুষের ভিড়, এত মানুষের সমাগমে নবান্ন করার পরের দিন 9 তারিখে নবান্ন ছিল, আজকে 10 তারিখ। তো আজকে নবান্ন করিয়ে মাকে বিসর্জন দেওয়া হবে, মায়ের প্রতিমা নিরঞ্জন করা হবে। এত মানুষের ভিড় ঠেলে অস্মিকে নিয়ে গেলাম শেষবারের মতো মাকে দর্শন করাতে। অস্মি এত কাঁদছিল, কারণ সেই আগের দিনে এখানেতে বলি দেখে গেছে, তো সেই বলিটা ওর মনের মধ্যে গেঁথে গেছে। এত লোককে দেখে ও ভাবছে আজকেও হয়তো সেই বলি হবে। ওকে কোনো রকমভাবে সামলাতে পারছিলাম না। তারপরে দূরে দেখলাম যে মা সবাই দাঁড়িয়ে রয়েছে, তো মায়ের কোলে অস্মিকে দিয়ে দেখলাম যে ও কিছুটা শান্ত হয়েছে। প্রচুর মানুষ, যতটা আমি আশা করেছিলাম আর যতটা সবার কাছে শুনেছিলাম, এই যা ঘটছে আমার সামনে সেগুলো আশার বাইরে, কল্পনার বাইরে। এইভাবে যে প্রতিমা বিসর্জন হয়, এটা আমার মনে হয় না হিন্দু শাস্ত্র মতে বা আমাদের পুরো পশ্চিমবাংলায় এইভাবে বিসর্জন আর কোথাও হয় নাকি। এই বিসর্জন নিয়ে প্রচুর বিতর্ক অলরেডি হয়ে গেছে। আমি মনে হয় শেষ ব্যক্তি যে এই বিসর্জনটা তোমাদের সাথে শেয়ার করছি এই ইউটিউব ভিডিওর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায়। কারণ এই সোশ্যাল মিডিয়াতে এই মায়ের বিসর্জন, আমাদের গ্রামে যে বিসর্জনটা তোমরা এখন দেখছো আমার ভিডিওর মাধ্যমে, এটা নিয়ে অলরেডি অনেক ভাইরাল হয়ে গেছে। এমনকি শুধু ইন্ডিয়া না, বাংলাদেশেও এটা ছড়িয়ে গেছে এবং এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে দু দেশের গভর্নমেন্ট নিয়ে। এটা ওটা নিয়ে এতটাই ভাইরাল হয়েছে, সরকারও এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। তার নিয়ে অনেক নিউজ 18 বাংলা কভার করেছে, এখানে পর্যন্ত সাংবাদিক এসেছিল, সত্য মিথ্যা যাচাই করেছে, কিভাবে হয়েছে না হয়েছে, এটা নিয়ে অলরেডি অনেক জলঘোলা হয়ে গেছে। তো ফাইনালি সেটা এবার আমি তোমাদের সামনে শেয়ার করছি আমার ভিডিওর মাধ্যমে। তো চলো, আমি চেষ্টা করব পুরো ভিডিওটা একদম র ফাইলে রাখার, কোনো কিছুই ভয়েস ওভার দিয়ে না, কোনো রকমভাবে কোনো এডিটিং করে না, একদম যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করব বলে তুলে রেখেছি ক্লিপগুলো, ঠিক তেমনভাবে একদম র ফর্মে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাতে, কারণ এই দিনটা তো আবার 12 বছর পরে আসবে, তো শেয়ার তো করতেই হবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই রকমভাবে, এমনভাবে মায়ের বিসর্জন করা কোথাও হয় না যেটা এখানেতে হয়। তো চলো তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখন এই আরতি হলো, ওরে বাবারে, কোসমি কেন্দে ফুটে দিচ্ছে ভয়েতে, অত লোক সে কেমন করছে। চ, কি ভয় খাচ্ছে ওসমি, কি কান্না কাঁদছে অত লোক দেখে। এরকম এরকম করতে হবে, মাঝে মাঝে এরকম এরকম কেমন লাইটটাকে জ্বালাবো, অন্ধকার সব। অন্যায় হয়ে গেছে ভাই আমার, অন্যায় হয়ে গেছে ভাই। ভিডিও। হাই গাইস, আমি আজকে আমার নাতনির বাড়ি এসেছি, খুব ভালো লাগছে। আজকে সকাল থেকে ভিডিও করার আমি কিচ্ছু সময় পাইনি, এত তাড়াহুড়ো ছোট এত কাজ করি, ওই ভিডিও করা সম্ভব? ওই ঠাকুরতলায় গিয়ে আমি যতটা পূজা করতে বাড়ি এসে খুব আনন্দ হচ্ছে। কই রে, মুখটা দেখা রে অঙ্কিতা, অঙ্কিতা ইজু লাইন দিয়ে তোমরা যেখানে দেখে থাকো মায়ের মন্দিরের সামনে এসে বাজাতে শুরু করো। ওই অত লোক ব্যাংক পার্টির দল, তোমরা যেখানে দেখো মায়ের মন্দিরের প্রাঙ্গণে এসে তোমরা বাজাতে শুরু করো। 12 বছরের অপেক্ষার বিসর্জনের মাধ্যমে
মায়ের অঙ্গ থেকে এখন মায়ের অলংকারগুলি খুলে নেওয়া হচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারবে না এখানে কি হচ্ছে, সো সেই জন্য ভাবলাম যে একটুখানি ভয়েস ওভার দিয়ে ভালো করে বুঝিয়ে বলে দিই এখানেতে কি হচ্ছে। উনি একজন ব্রাহ্মণ, উনি মায়ের দেহ থেকে যে সমস্ত মায়ের গায়ে প্রচুর অলংকার আছে, প্রচুর মায়ের গয়না আছে, যেগুলো মা 12 মাস তিনি পরে থাকেন, 12 বছর ধরে তিনি আজকে পরে রয়েছেন। তো সেই সমস্ত গয়নাকে একে একে খুলে নেওয়া হচ্ছে, কারণ এই যে বিসর্জন তোমরা দেখবে, এই রকম বিসর্জন ভূভারতে কোথাও হয় না, যেটা এখানেতে হয়, যেটা আমার জ্ঞানত। যদি আর কোথাও হয়ে থাকে আমাকে কমেন্টে লিখে জানিও। তো এখানেতে যিনি আর কি যে ব্রাহ্মণ আর কি, উনি মায়ের অলংকারগুলি খুলে নিচ্ছেন। তো উনি বলছিলেন উনি যখন আর কি মায়ের গা থেকে সমস্ত কিছু খুলছেন, তখন একটা কম্পন তিনি অনুভব করছিলেন এবং ওনার হাত পা প্রচণ্ড কাঁপছিল। আমাদের মা 12 ফুটের কালী মায়ের মূর্তি, কিন্তু মা এখানেতে শুধু কালী মা আমাদের একা পূজিতা নন, তোমরা হয়তো অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য আর কি বলে দিই। এখানে মায়ের সাথে শিব ঠাকুর তো থাকেনই, এবং তার সাথে থাকে জয়া, বিজয়া, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মানে পুরো পরিবার নিয়ে মা এখানেতে পূজিতা হন 12 বছর ধরে। এবং 12 বছর পর সেটাকে বিসর্জন করে দিয়ে আবার নতুন মূর্তি গড়া হয়। পুরো পরিবার নিয়ে মা এখানেতে বিরাজমান আমাদের গ্রামে, আমাদের মধ্যে তিনি পূজিতা থাকেন। তো মায়ের গয়নাগুলো একে একে খুলে নেওয়া হচ্ছে, তোমরা দেখতে থাকো। এই অমূল্য দৃশ্য আমি বাইরে, মানে মন্দিরের একটা সাইডে একটা জানালা ছিল, তো সেই জানালা থেকে ক্যাপচার করার চেষ্টা করেছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ সামনে এত ভিড়, এত লোকের সমাগম, সামনে থেকে তোলা বা সামনে থেকে এ দৃশ্য দেখা অসম্ভব। তো তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। কি হয়েছে? কষ্ট হচ্ছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খাবে? কি খাবে? কলা খাবে? হ্যাঁ, কলা খাবে? কলা খাবে? খাবে তো কলা? তাই কি খাবে? হ্যাঁ, মা খাবে? মাকে কি করে খাবে? মাকে কি করে খাবে? হ্যাঁ, তুমি মাকে কি করে খাবে? খুলবি মান্টু টেস্টি ওয়াও আমি খাবো না। কি অবস্থা আমার মুখে। পশমি এত ভয় পাচ্ছে, এত কাঁদছে যে ওকে
ওখানে রাখাই যাচ্ছে না, আর ভাই সামলাচ্ছে, ভাইকে পেয়েছে তো ভাইকে তো ছাড়ছেই না, ভাইয়ের কাছে সবসময় তো রয়েছে। আর আমি একবার করে যাচ্ছি একবার করে আসছি, যাচ্ছি আসছি, সারাদিন তো ভিডিও করার সময় হয়নি। তো কাজ টাজগুলো ভিডিও না করে এটা দেখো, এরপরে 12 বছর পর হবে, কী হবে না হবে জানি নি। তবে অনেকে দেখা করতে আসছো, দেখা করছো আমার সাথে, সবাইকার সাথে ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না। তো সবার সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে, মানে ভীষণ ভীষণ হ্যাপি আমি যে সবাই এসেছে, সবার সাথে আমার দেখা হচ্ছে। তো যাই হোক, এনজয় করো পুরো ভিডিওটা, কারণ এই ভিডিওটা এরপর মানে এই দিনটা এরপর 12 বছর পর আসবে। তো এনজয় করো। তো অস্মি এখন থাক মামার কাছে, তো ওকে বললাম যে এখন ভোলাবি, তো যদি একটু ভোলে তো নিয়ে যাবি, কারণ ওখানে এত হই হুল্লোড়, এত লোকজন, এত চেঁচামেচি, এত আওয়াজ, তার মধ্যে অস্মি প্রচণ্ড ভয় পাচ্ছে, ও প্রচণ্ড কান্নাকাটি করছে। তো থাক এখানে, আমি যাই, আবার কিছুক্ষণ পর আসছি, তখন দেখবো কী করছে না করছে, কথাও জড়িয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এটা হলো আমার ফুল লুক। জানি না তোমাদের সাথে আমি ফুল লুকটা শেয়ার করতে পেরেছি না পারিনি কি জানি, কিন্তু এইভাবেই সেরেছি আজকে আমি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও।